নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রী অদ্বৈত মল্লবর্মণের লেখা কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নাম এই বইটি পাঠ্যপুস্তিকা নিয়ে। এটি একটি কালজয়ী ও বহুল পরিচিত উপন্যাস। বাংলাদেশে ত্রিপুরা জেলায় ব্রাহ্মণবেড়িয়ার কাছে তিতাস নদী উৎপত্তি মেঘনা নদী থেকে। খুব সাধারণ নদী হলেও এই তিতাস নদীর সাথে জড়িয়ে আছে দার্শনিকতা আর মালো আদিবাসীদের ইতিবৃত্ত। গ্রাম বাংলার প্রকৃতি ও তিতাস নদীকে ঘিরে তার পাড়ে বসবাসকারী মালো অর্থাৎ জেলে সমাজের জীবনযাপন, মেয়েদের মাঘমণ্ডলের ব্রত, দোল উৎসব, কালী পুজো, নাও দৌড়ানো, তাদের জন্মমৃত্যু, বিয়ের কাহিনী উঠে এসেছে এই উপন্যাসে। উপন্যাসে রয়েছে অনেকগুলো চরিত্র: নিত্যানন্দ, গৌরাঙ্গ, সুবল, কিশোর, বাসন্তী, মোহন, অনন্ত তার মা, অনন্তবালা, উদয়তারা, বনমালী, কাদির, ছাদির ও আরও অনেকে। তিতাস নদী কিছু দূরে আছে অজয়নদ। অজয়নদকে ঘিরে গড়ে উঠেছে নিত্যানন্দ ও তার ভাই গৌরাঙ্গ সুন্দরের বসতি। আর তিতাস নদীর পাড়ে রয়েছে কিশোর, সুবল আর বাসন্তী। এরপর নদীর স্রোতের জোয়ারে এবং ডাকাতদের কবলে একদিন কিশোরের নববিবাহিতা বধূ হারিয়ে যায়। কিশোর পাগল হয়ে যায়। দীননাথ মালোর মেয়ে বাসন্তীর বিয়ে হয়ে যায় সুবলের সাথে। কিন্তু তিতাসের অববাহিকায় সেই বিয়ে কি সুখের হয়? বইটি 4টি খণ্ড 8টি উপখণ্ডে লেখা। আঞ্চলিক ভাষা ওই লেখাকে এক অন্য মাত্রা সংযোজন করেছে। মাঘমণ্ডল, জারিগান, নৌকাবাইচ, বিয়ের সময় নাপিতের গুরুবচন, হোলির মতো অনুষ্ঠান মালো জীবনের, আঞ্চলিক জীবনের ছবি তুলে ধরেছে। বাস্তব জীবন যে কতটা নাটকীয় হতে পারে তা বোঝা যায় উপন্যাসে। তিতাস নদীর প্রতিটি বাঁকে রয়েছে মালো সম্প্রদায়ের জীবনযুদ্ধের কাহিনী। এখানে যেমন একদিকে অনন্তর মা পাগল কিশোরকে ভালোবেসে কলঙ্কিত হয়, তেমনি এই দুই পুরুষ নারী ইহলোকের মায়া ত্যাগ করে চলে যায় মাত্র 4 দিনের ব্যবধানে। তিতাস নদীর নাম, যার বুকে সারা বছরই জল থাকে। এর সাথে মিশে আছে হরিবংশ, ভাটিয়ালি প্রভৃতি মালো সংস্কৃতির গান, মাঘমণ্ডলের ব্রত। তিতাস একটি নদীর নাম, একটি অনুভূতি যা পাঠের শেষেও পাঠকের মনে রেখে যায় এক নতুন জীবনবোধের অনুভূতি। বন্ধু, আমি এই পর্যন্তই। আমি আবার আসবো অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপুস্তিকা নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।